তাই বিশেষ করে যারা রোগী আছে, যারা অ্যাম্বুলেন্সে যাতায়াত করেন, তাদের বিভিন্ন ধরনের প্রবলেম হয়। কারণ রাত্রেবেলা হঠাৎ যদি কোনো ইমার্জেন্সি হয়, তখন এই রাস্তা দিয়ে যাতায়াত করা খুবই কঠিন হয়ে যায়। মহাসড়ক থেকে বাইপাস সড়ক, তুরাগ ভাকুরতা হয়ে লুটের চর, নয়ার চর, বসিলা সড়কটি দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে চলাচলে সীমাহীন কষ্টের। গ্রামীণের সড়কটি একদিকে গণপরিবহনের চাপ, অন্যদিকে মানুষের যাতায়াত, সব মিলে চরম কষ্টের। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়, নেই কোনো পানি নিষ্কাশনের ব্যবস্থা। সড়কে কাদাযুক্ত ময়লা পানিতে একাকার, যানবাহন চলাচলে মাঝে মধ্যেই ঘটে সড়ক দুর্ঘটনা, উল্টে যায় অটো বাইক সহ ভারী যানবাহন। এই সড়ক দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সড়কটি যাতায়াতের জন্য অনুপযোগী। অন্য কোনো বিকল্প রাস্তা না থাকায় মানুষ বাধ্য হয়েই এই সড়ক দিয়েই যাতায়াত করছে। সড়কটি কয়েক বছর ধরেই বেহাল। প্রত্যেকদিন একটা দুর্ঘটনা ঘটতেছে। রিক্সা টাইট হয়ে পড়ে, রাত্রে গাড়ি চলতে পারে না, দিনে গাড়ি চলতে পারে না, একটু বৃষ্টি হইলেই হাঁটু পানি জমে। এই জায়গাটা জলাবদ্ধতার কারণে বেশ কয়েক বছর যাবৎ ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছে। এতে আমাদের অনেক সমস্যা হয়, অনেক কাদা থাকে, পিছল করার সম্ভাবনা থাকে, কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। মাঝে মাঝে আমার মোটরসাইকেলে আসলে আমার হাঁটু সমানের উপরে উঠে যায় পানি। চলাফেরা করতে গিয়ে গেছে আপনার রাস্তা দেখাতে গেলে অনেক সময় গাড়ি উল্টায় যায়, তারপর আপনার খুব সমস্যা আর কি। এই রাস্তাটা কোনো যাতায়াতের কোনো অবস্থা নাই, বেহাল দশা রাস্তা। হাইওয়ে রাস্তার অংশ হিসেবে এই রাস্তাটা সংযুক্ত হয়ে গেছে। এখানে এখন বিপুল পরিমাণ গাড়ি চলে, শত লাখ লাখ বললে ভুল হবে। কারণ হলো এটা অনেক বড় প্রকল্প, যে প্রকল্প হয়তো আমাদের ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে চেষ্টা করতেছি যাতে ভবিষ্যতে এই রাস্তাটি অতি তাড়াতাড়ি উন্নয়ন হয়। সেজন্য আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমাদের এমপি সাহেবের কাছে আমরা দ্বারস্থ হচ্ছি। রাজধানীর সন্নিকটে থাকা সত্ত্বেও উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত, এগুলো দেখার যেন কেউ নেই। তবে জনপ্রতিনিধিরা নির্বাচনী মৌসুমে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও পরে আর বাস্তবায়িত হয় না। বাইপাস এ সড়ক দিয়ে সাভার ও কেরানীগঞ্জের কয়েক হাজার মানুষের যাতায়াত। সড়কটি কবে নাগাদ সংস্কার হবে এর উত্তর জানা নেই এলাকাবাসীর। এটি দ্রুত সংস্কারের দাবি অনেকের।